দীপু একটা ছেলেকে স্ট্যাপ করেছে, পুলিশ ওকে খুঁজছে। শিল্পপতির ছেলেকে ছুরি মারছে, আবার ব্যারিস্টারের কাছ থেকে চাঁদা লইয়া তার বউরে নিয়ে ভাগছে। আমাকে থানায় আসতে বলেছিলেন। রুনা, রুনা প্লিজ কেঁদো না বাবা। দেখো, বিপদ তো কেটে গেছে না, এটাই তো ভালো কথা, বিপদটা কেটে গেছে না সোনা। বিপদ কি কেটে গেছে নাকি সারা জীবনের জন্য বিপদ শুরু, কে জানে। হ্যালো, আমি থানা থেকে বলছি, এসআই সাহেব। হ্যাঁ বলেন। মেডিকেলের মর্গে একটা লাশ আছে, বর্ণনা শুনে মনে হলো আপনারা একটু দেখে গেলে ভালো হয়। না না, মানে পূজা? হ্যাঁ, শরীরের গঠন টঠন হাইট সবই মিলে যায়, যদিও এসব বেয়ারিশ বডি প্রায় বিকৃত হয়ে যায়, চেহারা ঠিক মতো বোঝা যায় না। আহ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। জি, একটু তাড়াতাড়ি আসবার চেষ্টা করবেন। কি কি হলো? হাসপাতালের মর্গে একটা লাশ এসেছে, পুলিশ সাসপেক্ট করছে পূজা। তুমি একা যেও না, আঙ্কেলকে সাথে নিয়ে যাও। এটাই লাস্ট। যেটা দরকার সেটা খাবেন। আসিরিমা, কাল আবার আসবো। ওই ফ্রিজে খাওয়া আছে, সব গরম করে খেয়ে নিও, আর ওষুধগুলো মনে করে খেও। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবো। তোমরা কিন্তু খেয়ে নিও। হুম, আসিরিমা, চিন্তা করিস না, আর তোমার তো 2-3 দিন কষ্ট করতে হবে, তারপরে তো বাড়ি চলে আসবে। আসি। সাবধানে যেও। হ্যাঁ। যাক, আশা বেঁচে থাকলো। আসলে আশা নেই তো মানুষ পাচ্ছে। দেখেছেন তো আমরা কাজ করে যাচ্ছি। চলো। তুমি লয়ারদের সঙ্গে আলাপ করো। কিন্তু এসব মামলা মোকদ্দমা চালানো তো অনেক এক্সপেন্সিভ। তা হবে, কিন্তু এক্সপেন্সিভ হলেও লয়ার তো লাগবে। দেখি। কি খাবে? না দুলা ভাই, কিছু খাওয়ার মুড নেই। কফি খাও। না, কফি খাবো না। ঠিক আছে, বসো, আমি আসছি।
একদম শুনবি না কথা। ও আলাদা বাসা নিবে, তার আগে না। আমার মনে হয় রোজির দেখা করা উচিত। আমার মনে হয় না। তোমার ভুল মনে হয়। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। দেখো, তোমার এইসব চাণক্য নীতি আমি বুঝি না। ছেলেটা এসেছে, মেয়েটার দেখা করা উচিত। এইসব উচিত উচিত করতে করতেই না আজ একটা অনুচিত জীবন হয়েছে মেয়েটার। আহা, কথা না বললে সমাধানটা হবে কি করে? ডিভোর্স তো কোনো সমাধান না। সমাধান তো দিয়েই দিয়েছে, অপু মেনে নিলেই হয়। লোপা, আলাদা হয়ে যাওয়া কোনো সমাধান না, ওটা সম্ভাবনা শেষ। এত পেঁচিও না তো। অপু আলাদা বাসা নিক, ও যাবে। সবই তো তুমি বললে, রোজিকে বলতে দাও, ও সিদ্ধান্ত নিক দেখা করবে কিনা। আমি বুঝতে পারছি না। করবি না দেখা, বুঝুক বেটা। রোজি, রোজি, আমার মনে হয় তোমার দেখা করা উচিত, না হলে বাড়াবাড়ি হয়ে যাবে। একবার মন উঠে গেলে তখন কিন্তু সুপার গ্লু দিয়েও আর আটকানো যাবে না। বোনের কথা না শুনে নিজের সিদ্ধান্ত নাও। আমার মনে হয় তোমার দেখা করা উচিত। তুমি আজকাল একটু বেশি কথা বলো। আমি তোমাকে বারবারই বলছি অপু, আমি ওই বাসায় আর ফিরে যাব না, তোমার সাথে আর সংসার করব না। তুমি আমাকে ডিভোর্স করে দাও। আর টেনশন করছো কেন রে বাবা? বলেছি তো, একটা টাকাও দিতে হবে না। রোজি প্লিজ, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। মানে আমি তো তোমাকে আগেই বলেছি, মানে ওই মেয়েটা একটা পাগল, মানে এরকম আর কখনো হবে না। মানে আমাকে একটা সুযোগ দাও, আই এম সরি। শোনো, মানে একবার মাফ চাওয়ার অভ্যাস যার হয়ে যায়, সে বারবার মাফ চাইতেই থাকে। দিস ক্যানট বি আ এভার এন্ডিং স্টোরি। আমি এর মধ্যে পড়তেই চাই না। মানে তুমি বারবার আমাকে একটা করে অঘটন ঘটিয়ে মাফ চাইবা আর আমি তোমাকে বারবার মাফ করতে থাকবো, এটা সম্ভব না অপু। রোজি প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। আচ্ছা চলো, আমি এমনিতে একটা ভয়ঙ্কর সময় পাচ্ছি। এই জন্য নিশ্চয়ই আমি দায়ী না অপু। আচ্ছা ঠিক আছে, এখন চলো। তোমার বাসার কেউ আমাকে সম্মান করে না, কেউ আমাকে কোনো রকম মূল্যায়ন করে না। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল রুনার, কেউ কি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করেছিলে তোমরা? আরে তোমাকে জানার তো কোনো উপায় ছিল না, কেমন করে জানাবো তোমাকে? মানে একদিকে রুনা মরণাপন্ন, অন্যদিকে দীপু ফেরার, মানে সবকিছু সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। মানে একদিকে হাসপাতাল, একদিকে পুলিশ, লাখ লাখ টাকা যাচ্ছে, না আমার হাতে একটা টাকা নাই। টাকা পয়সার সমস্যা তোমার সবসময় ছিল। গরিব মানুষকে তো বিয়ে করে ফেলেছো, এখন আর কি? চলো বাসায় চলো। আমি আজকে হসপিটালে গিয়েছিলাম রুনাকে দেখতে। মার সঙ্গে দেখা হয়েছে আমার। মা আমার সাথে অসম্ভব বাজে ব্যবহার করেছে অপু। মুখে যা এসেছে আমাকে তাই শুনিয়েছেন। অপু, আমি একটা মানুষ। রোজি প্লিজ। প্লিজ অপু, তুমি আমাকে এই কথা আর বারবার বলো না। তুমি বাসা চেঞ্জ করো, তারপর আমার সামনে আসো প্লিজ। জোনাকি, জোনাকি, আমি ডিউটিতে গেলাম। দরজা বন্ধ কর। আমি আসার আগ পর্যন্ত জানি দরজা না খুলে। আব্বা, তুমি আমার ভুল বুঝতেছো। এত বোঝাবুঝির দরকার নাই। দরজা বন্ধ রাখতে বলছি, এটাই শেষ কথা, বুঝছস?
আমি আজকে হসপিটালে গিয়েছিলাম রুনাকে দেখতে। মার সঙ্গে দেখা হয়েছে আমার। মা আমার সাথে অসম্ভব বাজে ব্যবহার করেছে অপু। মুখে যা এসেছে আমাকে তাই শুনিয়েছেন। অপু, আমি একটা মানুষ। রোজি প্লিজ। প্লিজ অপু, তুমি আমাকে এই কথা আর বারবার বলো না। তুমি বাসা চেঞ্জ করো, তারপর আমার সামনে আসো প্লিজ। ভিতরে আসা নিষেধ। কেন জোনাকি? আব্বা আপনারে কালকে দেখা ফালাইছিল। সারাদিন রাগ করে আমার সাথে কথা বলে নাই, নানা ঝামেলা হয়েছিল। একটু দরজাটা খুলবেন জোনাকি? বললাম তো ভিতরে আসা নিষেধ। খুব পানির পিপাসা পেয়েছে, পানি খেয়ে আমি চলে যাব। আল্লাহর দুনিয়াতে কি আপনার পানি খাওয়ার আর কোনো জায়গা নাই? এই জোনাকির কাছে পানি খুঁজতে আসা লাগবে? আরে জয়নাল মিয়া, আপনি? আপনার সাথে একটু কথা বলবো। আসেন আসেন, ভিতরে আসেন। কি ব্যাপার? না এসে পারলাম না। আমরা গরিব মানুষ, আমাদের কোনো কিছু না থাকলেও সম্মানটা নিয়ে বাঁচতে চাই। মানে? আপনার ছেলে দীপু হ্যাঁ। প্রতি রাইতে চোর ডাকাইতের মতো আমার বাড়িতে গিয়ে ঢোকে। লোকে দেখলে কি বলবে? আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, তার তো বিয়ে শাদী দেওয়ান লাগবে। দেখেন, আমার ছেলেটা ভীষণ বিপদের মধ্যে আছে। দুটো মামলায় ফেরারি হয়ে সে ঘুরে বেড়াচ্ছে। সে কোথায় থাকে, কি খাচ্ছে, সে আল্লাহ জানে। তারে বলে দিবেন আমার বাড়িটা সরাইখানে না, সেজন্য আমার মেয়ের আর বিরক্ত না করে। কিন্তু তার সাথে তো আমার কোনো যোগাযোগই হয় না, আমি কি করে বলবো? তাহলে তো সমাধান আমারই করার লাগবে। আপনারে সম্মান করি তাই আপনারে জানাইলাম। আপনার কিছু করার না থাকলে আমারই করার লাগবে। কি করবেন? লাঠির বাড়ি দিয়ে চান্দিরে 2 ভাগ করে দেব। আমি আসি, আমার ডিউটির সময় হয়ে গেছে।
কে? দীপু, আয় আয় ভেতরে। কোথায় ছিলি এতদিন? ভালো আছিস তো? আমি ভালো আছি বাবা। তো তোকে কেউ দেখেনি তো? মানে পুলিশ কিন্তু বাড়িতে পারে নজর রাখতে পারে। রুনা কেমন আছে? রুনা ভালো আছে, 3 দিনের মধ্যে বাড়ি ফিরবে। খাবার কিছু আছে? খুব খিদে পেয়েছে বাবা। আছে আছে, খাবার আছে, তোর মা অনেক রান্না করে রেখে গেছে। তুই চট করে যা, হাত মুখ ধুয়ে আয়। আমি গোসল করব। গোসল করে নেই, আমি খাবারটা গরম করছি, যা। এটা মিথ্যা মামলা বাবা। আমি ওকে কিভাবে কোথায় রাখবো? আমিও তো সেই কথাই বলি, ওই ব্যারিস্টার লোকটাকে বলতে হবে। সেটা কি সে মানবে? এখন হয়তো মানবে না, কিন্তু সত্য তো একসময় প্রকাশ হবেই। তুই ঢাকায় থাকতে পারবি না দীপু, তোর ধরা পড়লে চলবে না। কোথায় যাব বাবা? আর যেখানে যাস, জোনাকিদের বাড়ি যাবি না কিন্তু। হ্যাঁ, জোনাকির বাবা এসেছিল তোর নামে অভিযোগ করতে। তবে একটা কথা আমি ভাবছি, আমি অনেক ভেবেছি, তুই ঢাকা থেকে দূরে কোথাও চলে যাবি। আমার এক বন্ধু আছে অনিরুদ্ধ, সে নওগাঁতে থাকে। আমি একটা চিঠি লিখে দেবো, তুই সোজা ওখানে চলে যাবি, তোর কোনো অসুবিধা হবে না। যত তাড়াতাড়ি পারিস তুই ঢাকাতে চলে যা।